হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিলি পনির করে দেখাবো। তো তার জন্য ফার্স্টেই আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি পনিরগুলোকে ভেজে নেবো। একটা ছোট্ট টিপস, তেলের মধ্যে যদি আমি খানিকটা নুন অ্যাড করে কড়াটার মধ্যে স্প্রেড করে দিই, তাহলে কিন্তু পনিরগুলো কড়ার সাথে চিপকে যাবে না। তো সেই জন্য আমি ফার্স্টে তেলটাকে খানিকটা গরম করে নিলাম, তার মধ্যে কিন্তু আমি নুনটাকে অ্যাড করে দেবো, দিয়ে স্প্রেড করে দেবো। তারপরেতে আমি পনিরগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে। পনিরগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ভাজা করে নিতে হবে, চারিদিক উল্টে পাল্টে, যাতে সমস্ত দিকই ভালোভাবে ভাজা হয়। কিউব কিউব করে কেটে নিয়েছিলাম আমি পনিরগুলোকে। তো এবার ভালোভাবে ভাজা করে নেবো। বারবার উল্টানো যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। পনির খুবই নরম হয়, তো সেটার জন্য একটু সাবধানে কিন্তু আলতো হাতে এটাকে ভাজতে হবে। তো আমি একবার নাড়াচাড়া করে দিলাম। সামান্য ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি সানরাইজের গোলমরিচটা অ্যাড করে দিলাম। সেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, একটু রেড রেড কালার চলে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে আমি এটার মধ্যে অ্যাড করব রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালোভাবে চপড করে রেখেছিলাম, সেগুলোকে আমি অ্যাড করে দিলাম। তার সাথে টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার কড়াইটা খুবই ছোট হয়ে গেছিলো, সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিলো, সেই জন্য আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছিলাম পরে। মিনি কিচেনের দুটো কড়াই, তো এই কড়াইটা, ননস্টিকের কড়াইটা আমি পরে চেঞ্জ করে নিয়েছিলাম। নুন চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এখানে, যতটা পরিমাণে ভেজিটেবলসগুলো থাকবে। সানরাইজের রেড চিলি পাউডারটা এখানে অ্যাড করলাম। এটা কিন্তু টেস্টের জন্য নয়, এটা কিন্তু কালারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য না। ঝালের জন্য আবারও আমি গোলমরিচ ইউজ করলাম আর কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এখানে সয়া সস, তারপরে অ্যাড করে দেবো এখানে ভিনিগার সামান্য পরিমাণে, আর তারপরে আমি টমেটো সসটা দিয়ে দেবো। কিষানের টমেটো সসটা আমি সবসময় ইউজ করি। তো টমেটো সসটাও আমি এখানে দিয়ে দিলাম। আর ভালোভাবে আমি সমস্ত সসগুলোকে আর সবজিগুলো দিয়ে ভালোভাবে সতে করে নেব। এরপরে আমি খানিকটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটা বাটিতে, সেটাকেও আমি অ্যাড করে দেবো এটার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো সবজিটার সাথে কর্নফ্লাওয়ারটাকে। এবার সামান্য পরিমাণে জল এটাতে আমি ইউজ করে নেব গ্রেভিটা করার জন্য। যদি কেউ ড্রাই খেতে চাইছেন, তাহলে কিন্তু খুবই সামান্য পরিমাণে, মানে জল না দিলেই চলে, এরকম জল দিতে হবে। তো আমি এখানে পরোটার সাথে এটাকে সার্ভ করেছিলাম, তো সেই জন্য আমি একটুখানি জল ইউজ করেছিলাম। তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, 99% প্রায় হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ভাজা মশলা, আমি যেটা সব রান্নায় ইউজ করি, এটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন রেসিপিটা। খুবই টেস্টি হয়, স্মেলটাও ভালো আসে এই ভাজা মশলাটা দিলে। তো আমার রান্নাটা কমপ্লিট। প্লিজ বাড়িতে সবাই একটু করে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।